Hello everyone, Assalamu alaikum. This is Jakia Jaman Anika and you are watching Literature with Jakia. আজকের ভিডিওতে আলোচনা করব ভিক্টোরিয়ান পোয়েট ম্যাথিউ আর্নল্ডের কবিতা ডোভার বিচ। এই কবিতাটি 1867 সালে প্রকাশিত হয়েছিল। ডোভার বিচ ম্যাথিউ আর্নল্ডের একটি অসাধারণ ড্রামাটিক মনোলগ। ধারণা করা হয় কবি তার স্ত্রীকে নিয়ে ডোভার বিচে ঘুরতে গিয়ে এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতায় কবি বৈজ্ঞানিক আবিষ্কারের প্রভাবে মানুষ যেভাবে ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে সেই চিত্রটি তুলে ধরেছেন এবং তা নিয়ে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। ডোভার বিচ ইংলিশ চ্যানেলে অবস্থিত, যার এক পাশে হচ্ছে ইংল্যান্ড আর অন্য পাশে ফ্রান্স। কবিতার শুরুতেই কবি ডোভার বিচের রাতের বর্ণনা দিয়েছেন। রাতের বেলা বিচে একরকম নীরবতা আর শান্তি বিরাজ করছে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলিও তখন চিকচিক করছিল। হঠাৎ করেই তিনি একজনকে সম্বোধন করে তাকে জানালার কাছে আসতে বলেন এবং বিচের সেই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য বলেন। তো সাধারণত আমরা বুঝতে পারি তিনি যেহেতু তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন, সুতরাং তিনি তার স্ত্রীকেই সম্বোধন করেছেন। এই নিস্তব্ধ রাতেও তিনি শব্দ শুনতে পাচ্ছেন। নুড়ি পাথরের গায়ে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা লেগে এই শব্দ তৈরি করছে। নুড়ি পাথরগুলো ঢেউয়ের সাথে সমুদ্রে যাচ্ছে এবং ঢেউয়ের ঝটকায় আবার তীরে ফিরে আসছে। শব্দের এই পুনরাবৃত্তিকে কবি মানবজাতির চিরন্তন দুঃখ এবং দুর্দশার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এছাড়াও ম্যাথিউ আর্নল্ড এই কবিতায় সফোক্লিসের কথা উল্লেখ করেছেন। তিনি ধারণা করেন সফোক্লিসও এজিয়ানের তীরে দাঁড়িয়ে একই ধরনের দুর্দশার ধ্বনি শুনতে পেয়েছিলেন, ঠিক যেমনটা এখন তিনি শুনতে পাচ্ছেন। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা সেই আদিকাল থেকেই সমুদ্রের ঢেউয়ের মতো নিরন্তর। এই কবিতার একটা মূল থিম হচ্ছে ধর্মীয় অনুভূতি এবং বিজ্ঞানের বিশ্লেষণের উপর একটি কনফ্লিক্ট। কবি মানুষের এই ধর্মীয় বিশ্বাসকে সমুদ্রের সাথে তুলনা করেছেন, যা একসময় জোয়ারের মতো পরিপূর্ণ ছিল, কিন্তু ধীরে ধীরে তার পরিপূর্ণতা কমে যাচ্ছে। জোয়ার চলে গেলে যেমন পানি কমে যায়, ঠিক সেভাবেই মানুষের ধর্মবিশ্বাসও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এরপর কবি তার সঙ্গীকে লাভ বলে সম্বোধন করেছেন এবং তিনি বলেন যে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, তারা তাদের মধ্যে একে অপরের সাথে সততা এবং সত্যতার সাথে চলাচল করবেন। মোট কথা, ডোভার বিচ কবিতায় ম্যাথিউ আর্নল্ড আধুনিক সভ্যতার জীবনে যে একটা কঠিন যন্ত্রণা সেই রূপটি তুলে ধরেছেন। মোট কথা, ডোভার বিচ কবিতায় ম্যাথিউ আর্নল্ড আধুনিক সভ্যতার জীবন যে যন্ত্রণায় পরিপূর্ণ এবং মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি ধীরে ধীরে হ্রাস পাওয়ার বিষয়টি ফুটিয়ে তুলেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.